দর্শক শ্রোতারা, আমি আপনাদের সামনে আমাদের জাতীয় সঙ্গীতটি আবারও তুলে ধরছি। আপনারা শুনতে থাকুন, তারপর মূল আলোচনায় যাচ্ছি। লেটস প্লে। চিরদিন তোমার না বিপ্লব লাঠি নাও, একটা লাইন ভুল হলে একটা করে পারি। আগে না ভুল হলে আমি বলবো। ও মায় আমার প্রাণে বাজায় বাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওমা ফাগুনে তোরামের বনে গানে পাগল করে চির। আচ্ছা দর্শক শ্রোতারা, দেখলেন তো, কান মোলা খেয়ে এখন জাতীয় সঙ্গীত গাইতে বাধ্য হয়েছে। তো বোঝা যাচ্ছে যে যারা জয় বাংলাকে ধ্বংস করে দিয়ে ইনকিলাব জিন্দাবাদ বলে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাইছিল, তাদেরকে জাতীয় সঙ্গীত গাওয়ানো হচ্ছে। তারা চাইছিল জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে, কিন্তু তাদের এই চাওয়ার খায়েশটা পুরো হয় নাই। এখনো বাংলাদেশ সেনাবাহিনীতে স্বাধীনতার সপক্ষের মানুষ আছেন। তো এ থেকে কি প্রমাণিত হলো? এ থেকে প্রমাণিত হলো যে বা যারা জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় দিবস, জাতীয় জাদুঘর, জাতীয় স্মৃতিসৌধ, স্বাধীনতা যুদ্ধের আঁতুড়ঘর ভেঙ্গে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, তাদেরকে এখন ধ্বংস করে দেওয়া হবে। এই ফয়সালা হয়ে গিয়েছে 12 তারিখ। ঠিক আছে, এই যে কানমলা খেয়ে জাতীয় সঙ্গীত গাচ্ছে, গাইতেই হবে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত গাওয়া ছাড়া কিংবা স্বাধীনতা যুদ্ধের ইতিহাস স্বীকার করা না ছাড়া, সেই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি, জাতির পিতা হিসাবে স্বীকৃতি না দিলে এইরকমই হাল হবে। ভবিষ্যৎ তোদের খুব খারাপ। এই বাংলাদেশের জমিনে রাজাকারদের কোনো ঠাঁই নাই। এই দেশে থাকতে হলে জাতীয় সঙ্গীত গাইতে হবে। তা আমি আর্মি পুলিশ অফিসারদেরকে বলবো, আপনারা এই যে কাজটি করতেছেন, এই কাজটি আপনারা ঠিক করছেন নাকি বেঠিক করছেন সেটি আমি এখানে বলবো না। তবে কাউকে মারধর করা আমি পছন্দ করি না। আপনারা বাংলাদেশের মাদ্রাসাগুলোতে গিয়ে এই মাদ্রাসার ছাত্রদেরকে জাতীয় সঙ্গীত গাইতে বাধ্য করবেন, আপনাদের সামনে যাতে জাতীয় সঙ্গীত গায়। এই কাজটি করতে পারবেন? করুন না, ঠিক আছে? জাতীয় সঙ্গীত গুলামের বাচ্চা, গুলামের ফুত কি জানি আমান আজমি না কি সে পরিবর্তন করতে চাইছিল, মনে আছে আপনাদের? পরিবর্তন করতে চাইছিল না, জনগণ সেটা মেনে নেয় নাই। ইউনূস এবং জামাতিরা মনে করেছিল তারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করে দেবে, এবং এই কথাটি তারা উপস্থাপনও করেছিল বিভিন্ন জায়গায় যে তারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চায়। কিন্তু যেই মাত্র এই কথাটি বলেছিল, সারা বাংলাদেশে একসাথে বিভিন্ন জায়গায় মানুষ জাতীয় সঙ্গীত গেয়ে প্রতিবাদ করেছিল। তারা এই কাজটি করতে পারে নাই। এটা অসম্ভব। জাতীয় সঙ্গীত আমাদের অনুভূতির জায়গা, এই কাজটি করতে পারে নাই। তারা বঙ্গবন্ধুর ধান নম্বর 32 নম্বর বাড়ি ভাঙতে পেরেছে, বিভিন্ন মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ভাঙচুর করেছে, মাজার ভাঙচুর করেছে, কিন্তু জাতীয় সঙ্গীত নিষিদ্ধ করতে পারে নাই। আরে বেটারা, এই জাতীয় সঙ্গীত গেয়ে গেয়ে আমাদের মুক্তিযোদ্ধারা অনুপ্রাণিত হয়ে দেশ স্বাধীন করেছিল। এটা কি সহজ? এটা সম্ভব না। এই জাতীয় সঙ্গীতের সাথে আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস জড়িত রয়েছে। তো এই পাকিস্তানি শাসক গোষ্ঠী, খুব সম্ভবত আইয়ুব খান, রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ যখন
করার কথা বলে বা ঘোষণা দেয়, তখন বরেণ্যে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঞ্জিদা খাতুন রবীন্দ্রসঙ্গীত গেয়ে প্রতিবাদ মিছিল করেছিলেন। বাধ্য হয়ে সে তার জায়গা থেকে সরে আসে। তো যে আইয়ুব খান পারে নাই জাতীয় সঙ্গীত নিষিদ্ধ করতে, তোমরা চাইছিলে জাতীয় সঙ্গীত নিষিদ্ধ করে দিতে, না? এটা সম্ভব হয় নাই। তো তোমাদের দিন শেষ, তোমাদেরকে এইভাবে সাইজ করা হবে, ঠিক আছে? জাতীয় সঙ্গীত তোমাদের গাইতেই হবে, জয় বাংলা স্লোগান দিতেই হবে, ঠিক আছে? এরা এত বড় বেত্তমিজ যে কয়েকটা বিদেশি শব্দ এনে জয় বাংলার বিকল্প হিসাবে উপস্থাপন করছে, যেমন ইনকিলাব জিন্দাবাদ, তারপর বাংলাতে ন্যায় বিচার শব্দের জায়গায় ইনসাফ, এই জাতীয় মানে শয়তানি শুরু করেছে। এই জাতীয় বিদেশি কাল্ট শব্দ ঢুকিয়ে বাংলা ভাষাকে কলুষিত করার চেষ্টা করতেছে। অত্যাচারিত শব্দের জায়গায় মজলুম, অত্যাচারীর জায়গায় জালিম, এই জাতীয় শব্দ আমদানি করে বাংলা ভাষাকে মুসলমান বানানোর চেষ্টা করতেছে। বাংলা ভাষাকে মুসলমানি দিয়ে মুসলমান বা সাম্প্রদায়িক বানানোর চেষ্টা করতেছে। আর এই প্রেসক্রিপশন দিচ্ছে জামাত ইসলামের কাফির শাখার নায়েবে আমির। ওটার নাম কি? ওইটার নাম হচ্ছে পিশাচি। আমি তার নাম দিছি পিশাচি। কি রে পিশাচি, এখন গেলি কুই? ইনকিলাব জিন্দাবাদ এইগুলো তো তোর শব্দ, না? আমাদের স্বাধীনতা যুদ্ধের স্লোগান জয় বাংলাকে সে তুচ্ছার্থে ব্যবহার করেছে। বিভিন্ন জায়গায় বলেছে জয় বাংলা করে দেওয়া হবে, জয় বাংলা করে দেওয়া, জয় বাংলা স্বাধীনতা যুদ্ধের স্লোগান, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এইটাকে সে কোনো বাড়িঘর ভাঙচুর করে দেওয়ার নামে ব্যবহার করেছে, কোনো স্থাপনা ভাঙচুর করার নামে ব্যবহার করেছে। অর্থাৎ মনে হচ্ছিল যে জয় বাংলা কোনো কিছু ধ্বংস হয়ে গেলে বলতে হবে। আরে মূর্খ, এটি তো স্বাধীনতা যুদ্ধের স্লোগান, বুঝতে পারছেন? তো তোমাদের তো কান ধরে উঠার সময় এসেছে, তোমাদের কপালে আরও নতিজা রয়েছে। অলরেডি তো বিএনপি অ্যাকশন শুরু করে দিয়েছে, ঠিক আছে? তোমাদের হাল বেহাল হবে। বাংলাদেশের মাটিতে এই রাজাকার, আলবদর, এনসিপি, জামাত এদের কোনো ঠাঁই নাই। বাংলাদেশের মানুষ আর যাই হোক এইবার মোল্লা এবং মৌলবাদে মুতে দিয়েছে, ঠিক আছে? দর্শক শ্রোতারা, আজকে এই পর্যন্ত থাকুক। জয় বাংলা।